রাসূল বলতেছেন ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা যাকাত দিবে না এবং দান সদকা যারা করে না, আল্লাহর পথে অর্থ খরচ করে না, ওই কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ এক পাশ করে দিবে। তাদের জন্য আলাদা মাঠ হবে, কিয়ামতের মাঠের একটা বাস তাদের জন্য বরাদ্দ হবে। আল্লাহ সেই দিন এই মানুষগুলি তারা হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, যেখানকে মুখ দিয়ে পাবে সেখানকার গোশত টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া রব, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ওই হাসরের মাঠ কত বিরাট হবে, কত বিরাট হবে। এখন তো হাসরের মাঠটা কত বড় হবে একটু চিন্তা করেন, কত বিরাট হবে হাসরের মাঠ। আমি এর পরিমাণ আর লম্বত্ব বড়ত্ব আমি বলে শেষ করতে পারবো না। এবার দিন কত বড় হবে, আল্লাহর কোরআন বলল দিনটা হবে, আল্লাহ পাক বলতেছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়। দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। সূর্য থাকবে মাত্র 1 থেকে 2 মাইল উপরে। দুনিয়ার সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুনিয়ার এই সূর্যটা, আল্লাহু আকবার, দুনিয়ার এই সূর্য পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। পৃথিবীর মধ্যে সাগর আছে, নদী আছে, পাহাড় আছে, গাছ আছে, বাতাস আছে, সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিচ্ছু নাই, শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন। এই সূর্যটা জ্বলার জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করেন, আল্লাহ প্রদত্ত গ্যাস। এই গ্যাস ফেরেশতারা নিক্ষেপ করতে থাকে, সূর্যটা জ্বলতে থাকে। মাঝে মধ্যে সূর্যের আগুন প্রচন্ড পরিমাণে আরো অপরিসীম হয়ে যায়, গরম হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে ঠান্ডা বানায়। পৃথিবীর একটা সূর্য হাসরের মাঠে আরো 70 গুণ বিরাট হবে, 70 গুণ তার তেজ হবে। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। আর 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যটা কিয়ামতের মাঠে আরো 70 গুণ উত্তাপ ছড়াইয়া বা আলো দিতে থাকবে। আল্লাহর নবী বললেন ঘামে হাসরের মাঠ একবারে টইটুম্বর হয়ে যাবে, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। পানির তৃষ্ণায় জিহ্বা ঝুলে ঝুলে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে মানুষের। মানুষগুলি সেই দিন অর্ধ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ হাসরের মাঠ এত বিরাট, এত ভয়াবহ, আর আমার সহ্য হয় না। দুনিয়ার ভিতরে যে মানুষগুলি তাদের অর্থগুলি যাকাত দেয় নাই, আমার দেশের বহু ধনী আছে, গ্রামে আসলে ওই গুলিস্তানের পুরান মার্কেট থেকে, যাকাতের মার্কেট থেকে লুঙ্গি নিয়ে আসে। মাসখানিক পরার পরে লুঙ্গি নিয়ে বেটা পেশাব করতে বসে, নিজ দিয়ে ফাইরে ছিঁড়ে চলে যায়। শেষ লুঙ্গি শেষ, যাকাত শেষ। এইগুলি কেন যাকাত বলে না, এগুলির নাম হলো বাহানা। যাকাত নিয়ে ফাজলামি। আল্লাহ রাসূল বলতেছেন ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা যাকাত দিবে না এবং দান সদকা যারা করে না, আল্লাহর পথে অর্থ খরচ করে না, ওই কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ এক পাশ করে দিবে। তাদের জন্য আলাদা মাঠ হবে, কিয়ামতের মাঠের একটা বাস তাদের জন্য বরাদ্দ হবে। আল্লাহ সেই দিন এই মানুষগুলি তারা হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে, যেখানকে মুখ দিয়ে পাবে সেখানকার গোশত টেনে টেনে ছিঁড়ে ফেলবে,
আর বলবে ইয়া রব, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাসাদদাকা, বেশি বেশি করে সাদকা দিব, বেশি বেশি করে দান করব। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিকৃষ্ট হবে। কোনো জামজাকারী, কোনো ভিখারি এসে তার কাছে কিছু চাইলো, কিন্তু ভিক্ষা না দিয়ে সে তারে তাড়াইয়া দিল। ওই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। কোন কোন বর্ণনা আসে তার মুখের গোশত থাকবে না, চেহারা একবারে বিকট হয়ে যাবে সেই দিন। আল্লাহ রাসূল বলেন উৎকৃষ্ট ওই লোকটা কোন জামজাকারী ভিখারি তার কাছে আল্লাহর রাস্তায় কিছু জামজা করলো, আর তাকে সে কিছু না কিছু দিয়ে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট, আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বুঝে যাবেন আপনি, বুঝে যাওয়াটা জরুরি। হে সুনামপুরবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে তারা এই গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সালেহিনদের দলে চলে যাব। আল্লাহ ডাক দিবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবে বান্দা একবার হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার দিকে তাকান। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরেকটু বাড়াই দিতে, একটু সামনে ও লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে এই মানুষগুলি আফসোস করতে থাকবে। আল্লাহ বলবে বান্দারে, দুনিয়া থেকে কারো হায়াত যদি শেষ হয়ে যায়, এক মুহূর্ত কালা দুনিয়াতে থাকার সুযোগ নাই। আর একবার যদি কেউ কবরে চলে যায়, দুনিয়া থেকে কবরের থেকে আর দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। এইভাবে তারা কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে জানেননি? আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো,
ফেরেশতা জাতির হিসাব শেষ হবে, মানব জাতির হিসাব টান দিবে শেষ হবে, জিনদের হিসাব টান দিবে শেষ হবে, সমস্ত মাখলুকদের হিসাব টান দেওয়ার পরে শেষ হবে। সবার হিসাব কিতাব করে শেষ হয়ে যাওয়ার পরে এই যারা আল্লাহর পথে দান করে না, খরচা করে না, টাকাগুলি জমায় জমায় বিরাট বড় বাড়ি বানায়, অন্যের মাল যারা খাইতে খায়, সরকারি টাকা রাষ্ট্রের টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে দেয়, কি কথা কর না কেন? এই চোর হলো শিক্ষিত চোর, এরা কলমের খোসা দিয়ে চুরি করে খায়। আমার দেশের জুতা চোর বাবা হলো খয়রাতি চোর, গরু চোর হলো খয়রাতি চোর, পকেট যারা মারে হলো খয়রাতি পকেট মার খয়রাতি চোর, মসজিদ থেকে যারা জুতা চুরি করে নিয়ে যায় খয়রাতি চোর, কালকে আউসকান্দির মাহফিলে 10-15টা মোবাইল চুরি করে নিয়ে গেছে হলো খয়রাতি চোর। কি কথা বলেন না কেন? এইগুলি হলো খয়রাতি চোর। আর আমার দেশের কলমের খুশি দিয়ে যারা কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ মেরে দিল, আল্লাহ গরিবের হক মেরে দিল, জনগণের হক যারা মেরে দিল, এরা হলো শিক্ষিত চোর। কিয়ামতের মাঠে এদের বিচার কি হবে জানেননি? ওরা মনে করতেছে সিঙ্গাপুর ঘুরা, মালয়েশিয়া ঘুরা, আর ওই যে বিভিন্ন বিদেশ টিদেশ ঘুরা বউ বাচ্চা কাচ্চা নিয়ে। শুনে রাখেন, এদের বাচ্চা কাচ্চা মানুষ হয় না, এদের বউরা মানুষ হয় না। বলে হুজুর কারণ কি? এরা থাকে এক জায়গায়, বউ থাকে আর এক জায়গায়, বউ আর এক বেটা নিয়ে ওই বার হাউসে যায় নাচানাচি কাচাকাচি। পোলা চলে গেছে বিদেশে আরেক বেড়ি লইয়া, ওখানে যাবার খাচ্ছে, ঘুরছে, ঘুমোচ্ছে। ফুলা একদিকে, মাইয়া ফুলা একটা লই আইছে ঘরের ভিতরে, বয়ফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফেরে। হাসুস কে? উচিত কথাই মাওই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এখন তো বেডিরা ফুলাফলের ফ্যান লয়ে চলে গেছে, মাঝে মধ্যে ঢাকা শহরে চিনা যায় না, বেডি না হিজলা বোঝা যায় না, এটা বেডি না হিজড়া বোঝা যায় না। আরে হিজড়া তো ভালো কাপড় পরে, ওরা যদি অতীতে লঙ্গ, তারপরে দেখবেন হিজড়া যারা আছে ওরা চুরি করে না, ওরা কিন্তু অনেক ভালো। খামাখা আমরা ওদের দোষ দিতে পারবো না, ওরাও তো মানুষ, ওরা কখনো অন্যায় করে না, চুরি করে না। দরকার হলে 2 টাকা চায় না, কে ভাইরে টাকা দে 10 টাকা, 10 টাকাই চায়। আমার কাছে 10 টাকাই চাইছি সারা বছর। হুজুর ভাই দাও না 10 টাকা। ওরা একটু বাড়িটা দিয়ে একটু ভাব দেখে, হুজুর ভাই। যদি আমরা হাসি, কিন্তু ওরা তো মানুষ, ওদের তো চলা লাগবে। চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, লেখা নাই, পড়া নাই, তোরা করবেটা কি? ওদের তো জীবন, ওদের অধিকার নিয়ে তো আমাদের কথা বলার দরকার। ওরা তো কারো মায়ের গর্ভে থেকে আসছে, বাবার থেকে আসছে, কথা কন না কেন? আমার একটা সন্তান যদি ওইটা হইতো তাহলে কি আমি ফেলে দিতে পারতাম? কি করার আছে? একটা হাতে দিয়ে হুজুর ভাই কিছু দেও না, আমি কত দিব? 10 টাকা দাও। আচ্ছা হুজুর ভাই খুশি হয়েছি, অনেকে দেয় না, গালি দেয়, ওদের কথা তো খুশি হয়েছি, পারলে দিবেন, কি করার আছে? ওরা কি করে খাবে? এটাই করে, চাই সুই লয় এক একজনের কাছ থেকে। আবার এই বরযাত্রী পাইলে মনে করছে বিরাট জ্বালা জ্বালা, 10 টাকা না দিলে তোকে বিয়ে করতে দেবই না। কি যে বিপদ রে ভাই, এটার বিপদের শেষ নাই। গোষ্ঠী শুদ্ধ সব চলে এসে দে টাকা দে, নালি সার্ভেন্ট যে নাস্তা আছে দে দে টাকা দে। তো ওদের একটা কর্মসংস্থান করে দেওয়া উচিত, সরকারের পক্ষ থেকে ওদের জন্য একটা ভাতা সিস্টেম করে দেওয়া উচিত, কথা কন না কেন? রাষ্ট্রীয় পর্যায়ে ওদেরকে একটা ব্যবস্থা করে দিলে আমরা খুশি, কারণ ওরা তো মানুষ। কেন ওরা আমার বরযাত্রীর সামনে এসে এরকম ডিস্টার্ব করবে? কারণটা কি? ওরা তো পেটের দায়ে আসে, বলেও যায় না কিছু। আমার বাচ্চা ছেলে হয়েছে, আম্মা এই হিজরা কেমনে কেমনে শুনে বাসা চলে আসছে, পরে টাকা টুকে দিকে তাড়াতাড়ি বিদায় করে, বিরাট ঝামেলা, নালিয়ে ফালাফালি শুরু করবে। এই আর কি। যাই হোক বন্ধুগণ আমার, ওদের তো একটা জীবন আছে, ওদের তো এগুলি দরকার, পোশাক দরকার। হিজড়ারা ওরাও তো পোশাক সুন্দর পরে মাঝে মধ্যে,
কিন্তু আমার দেশের মেয়েদের হইল কি, পুরুষ পোলাপনের প্যান্ট লয়ে গেছে, পুরুষ পোলাপনের তারপরে আপনার শার্ট নিয়ে গেছে, পুরুষ পোলাপনের গেঞ্জি নিয়ে গেছে, পুরুষ পোলাপনের ক্যাপ নিয়ে গেছে, পুরুষ পোলাপনের ওই কি বলে হাতের কি পোলাপন কি দেয় কি ব্রেসলেট না কি, হ্যাঁ ব্রেসলাইট, ওরে বাপ না দিলি ভাই না, এগুলি নিয়ে গেছে। তাহলে এত কিছু নিলি তো জাঙ্গেটা বাদ দিলি কে? কি তোরা আসুন কে বলা ভাই, আমরা জাঙ্গিটাও হয়ে যা। চিন্তা করে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত, যেই নারী পুরুষের পোশাক পরে ওই নারীর প্রতি অভিশাপ ও দাউস, আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার, কত কঠিন অবস্থা। আর যে পুরুষ নারীর পোশাক পরে, এখন নাম দিয়েছে ট্রান্সজেন্ডার, নবম শ্রেণীর সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে লেখছে শরীফার গল্প, শরীফার গল্প লিখতে যায় লেখছে আমি দেখতে আকৃতিতে পুরুষ কিন্তু আমি মনে মনে মাইয়া। তাহলে যেই লেখকে বইটা লাগছে ওই লেখকের বউরে দিয়া আর আমার দেশের বাদাম্মা ফুলাপান দিয়া একবারে সুন্দর করে ওই যে পার্কে ছেড়ে দিয়া বাদাম্মা তোর বউরে নিয়ে যায়, কবে যায় ও লেখক সাহেব চিন্তা করেন না, আমি যদিও দেখতে আকৃতিতে পুরুষ কিন্তু আপনার চিন্তার কারণ নাই, রাত 12টা বাজছে তাতে কি হয়েছে, আমি তো মনে মনে মাইয়া। কথা কন নাকি? পুস্তকের ভিতরে বিরাট বড় শয়তান ঢুকছে। এটা নাস্তিকদের ষড়যন্ত্র, সমকামীদের ষড়যন্ত্র। আমরা মুসলমান জিন্দা থাকতে এই দেশে সমকামিতা প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন, ঠিক না? আমাদের সতর্ক হওয়া দরকার। আজকে যদি সিলেটে আপনার কি বলে সিলেটের ওই স্টেডিয়াম মাঠে যদি নর্তকী আসে, ভারত থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, যে বেটিরা নাচে এটার নাম তো নর্তকী নাকি? এই সুন্দরী বেটিরা এসে যদি 2-3 নাচ দেয়, এই সিলেটের লক্ষ লক্ষ যুবক বাবার পকেটের পয়সা চুরি করে হলো নাচ দেখতে যাবে। বাজান, তার মানে বোঝা গেল এখন আমাদের যুব শ্রেণী ডিমোশনের মধ্যে আছে। যুবকরা যদি যুবক দেখতে চাও, ফিলিস্তিনের যুবকদের দিকে তাকাও, ওরা জিহাদ করে করে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু বাতিলের কাছে পৃথিবীর পরাশক্তি ইহুদি দখলদারদের কাছে ওরা মাথা নত করে নাই, মাথা উঁচু করে জীবন দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? সময় আমার কম, যুবক ভাইরা সতর্ক হতে হবে, ঈমানি দিক তোমাদের অন্তরে আনতে হবে। বাবাজি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় হাজিরিন, এই হাসরের মাঠটা বড় ভয়াবহ মাঠ হবে। আল্লাহ আল্লাহ, সেই দিন যদি বাঁচতে হয় আপনাকে অবশ্যই দুনিয়া থেকে আহসানু আমালা, ভালো আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, এছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, যেই বংশের ছেলে হন না কেন, শিক্ষা দীক্ষা যতই হোক না কেন, মুফতিনা মুহাদ্দিস বক্তারা তক্তে সাতার লকব খেতাব, এইগুলি দিয়ে আল্লাহ কিয়ামতে কোনো ফয়সালা করবে না। আল্লাহর একটাই ফয়সালা হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দিন মজুর হতে পারে, রিকশাওয়ালাও হতে পারে, ভ্যানওয়ালাও হতে পারে, আদা পাগল হতে পারে, খেটে খাওয়া ছেলেটাও হতে পারে, দরিদ্র হতে পারে, ধনী, জেনারেল, ইংরেজি টিচার, পদার্থ বিজ্ঞানী, জ্ঞানী, ডক্টর, আর ধনী ব্যক্তির ছেলে বিরাট বড় কোটি কোটি টাকার মালিক, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, হাসরের মাঠে চার পয়সা মূল্য নাই। ঠিক কিনা?